বলার জন্য আমি আদিষ্ট হয়েছি। আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল ওনার থেকে শুনবো, উনি বলবেন। ও আমাকে বললেন ঠাকুরের কথা তো সবাই জানে, নতুন করে কিছু বলার নেই, সবাই জানে, কিন্তু যে যার মতো করে জানে। এই জায়গাটা একটু মানে ডিফারেন্স। আমি আমার মতো করে জানি, ওই ভাইটি তার মতো করে জানে, ওই মাটি ওনার মতো করে জানে। ঈশ্বরকে যে জানা, ঈশ্বরকে বুঝা, এই বুঝা বা জানাটা এটা আমার করার উপর নির্ভর, আমার অনুভূতির উপর। এর জন্য ঠাকুর বললেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, তাই জ্ঞান। অন্ধ 4-5টে লোক গেছে হাতি দেখতে, সে অন্ধ। 4-5 জন যারা ছিল সবাই অন্ধ, তারা হাতি ওদের মতো করে দেখে এসেছে। বাড়িতে এসে গল্প করছে যে একজন অন্ধ বলছে যে আমি তো হাতি খুব ভালো হবে। কেমন ভাই, কেমন দেখতে? আমি হাতিকে একদম ফিল করলাম, হাতিটা একটা ডালার মতো, কুলোর মতো, ডালাতে চাল পাত ধারে। আরেকজন বলছে ধর তুমি তাহলে বুঝতে পারবে, হাতি একদম পুরো একটা মুলুর মতো। আরেকজন বলছে তোমরা দুজনেই বুঝতে পারো, আমি একদম পুরো পারফেক্টলি আমি হাতিকে ফিল করেছি, অনুভব করছি। কেমন ভাই বলো তুমি? হাতি একটা ঘোড়ের যে থাম থাকে, পিলার থাকে, পিলারের মতো। মোদ্দা কথা হচ্ছে যে ভাইটি কুলুর মতো বলছে সে হাতির কাঠটি ধরেছে, আর যে মুলুর মতো বলছে সে হাতির দাঁতটি ধরেছে, আর যে বাড়ির পিলার বলছে সে হাতির পাটি ধরেছে। তো ঈশ্বর দর্শন আমাদের জীবনে এরকম, আমরা আমাদের মতো করে ঈশ্বরকে দর্শন। ঈশ্বর কোথাতে এসেছে? ঈশ ধাতু থেকে। ঈশ কথার অর্থ প্রতিপালন করা, টু নার্চার। যিনি আমাদেরকে প্রতিনিয়ত প্রতিপালন করছেন তিনি ঈশ্বর। প্রতিনিয়ত যিনি আমাদেরকে প্রতিপালন করছেন তার সঙ্গ করা, তার সান্নিধ্যে যাওয়া, তার মতো করে জীবনকে গড়ে তোলা, এটি সত্যি করবো। আমি বিশেষ কিছু করবো না, 2-4 লাইন আরো করবো। এই ভাইটি আজকে যে সৎসঙ্গ দিয়েছে, এই সৎসঙ্গের মূলে অনেকদিন থেকে দিতে পারছে না। সে বিবাহ করেছে, বিবাহের পর নানা কিছু ফ্লাড, এটা সেটা হ্যান ত্যান, একটা আর্থিক ব্যাপার সেপারও থাকে মানুষের, নানান কারণবশত সেটা পিছিয়ে যায়। পিছুতে আজকে দিনে সবকিছু ফাইনালাইজ হয়ে আজকে সে ঠাকুরকে সিংহাসনে বাড়িতে ইনভাইট করে এনেছে, মানুষজনকে ইনভাইট করেছে যে আমার বাড়িতে ঠাকুর আসবেন, আপনারা সবাই আসুন। আমরা প্রচুর ভাগ্যশালী যে আজকে তার বাড়িতে ঠাকুরের সম্মুখে আমরা বসতে পারছি। এটাও আমাদের পূর্বজন্ম, আমাদের ইচ্ছে হলে তো আমরা আসতে পারি। ঠাকুর বললেন 3টে জায়গায় তিনি উপস্থিত থাকেন, সৎসঙ্গে উপস্থিত থাকেন, তিনি ইষ্টভীতি নেওয়ার সময় উপস্থিত থাকেন, আর দীক্ষা নেওয়ার সময়। এই যে আমরা এসে বসেছি, যাই হোক, এই ভাইটি যে বিবাহ করেছে, বিবাহ সম্পর্কে 2-4টি কথা বলে আমি শেষ করছি। বিবাহ ঠাকুর বললেন উন্নয়নের সুপ্রজনন, এই তো বিয়ের মূল, আর যেমন তেমন করে বিয়ে করিস না তো ভুল। ঠাকুর বিবাহ সম্পর্কে এমন সব বলে গেছেন, আমাদের যে সমাজ, আমরা যে নিজেদেরকে হিন্দু বা আর্য দাবি করি, আমাদের যে পূর্বপুরুষরা, আমাদের শাস্ত্রকাররা, ভগবান মনু, তিনি বিবাহ সম্পর্কে বিভিন্ন পুস্তকাদি ইসে করেছেন। আমরা সেগুলো আজকাল ধারি না, সেগুলোর ধারি না। কিভাবে বিবাহ হওয়া দরকার, কেমনতর কন্যার সাথে বিবাহ দরকার, কেমনতর পুরুষ এর সাথে বিবাহ হওয়া দরকার, সেটা আমরা জানি না, বুঝি না। ঠাকুর একটা বাণীতে বললেন, মেয়ে যদি স্বইচ্ছাতে বরে না শোধ পড়ে, কার বউ কার ঘরে যায় ঠিক পাবি কেমন করে। ঠাকুর বলেন উন্নয়নের সুপ্রজনন, এই তো বিয়ের মূল, আর যেমন তেমন করে বিয়ে করিস না কবু। ঠাকুর যখন এই কথাগুলো বলছিলেন, অনেক দিন বিভিন্নভাবে বলছিলেন, একদিন কেষ্টদা ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি যে মতভাবে বিয়ের কথা বললেন, এতে তো দেখা যাচ্ছে যে পৃথিবীর 99% বিয়েই ভুল। আপনি যে ধারায় বিবাহের কথা বলছেন, যেমনতর বিবাহ এবং বিবাহের মাধ্যমে সুপ্রজনন, সুবিবাহ হলে সুপ্রজনন হবে,
তো এমন ভাবে আপনি বলছেন 99% বিবাহ ভুল। ঠাকুর আমরা বলে গেছেন, বলছেন একটা পুরুষ সে যদি বিবাহের জন্য উতলা হয়ে ওঠে তার বিবাহ একদম হবে না। ছোট্ট কথা বললাম, তো পুরো বিবাহের সংস্কার তো আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো না, আর আমার জানাও নাই, বলবো কি আমার জানা ঘটে থাকলে তো দেখে দেবে। এমন তো বিষয়টা ঠাকুর বলেন বিয়ে খাওয়ার গন্ড বলে, ঠাকুরের কথা ওটা ঠাকুর বলেন বিয়ে খাওয়ার গন্ড বলে এই দুনিয়াটা একটা পাগলা গারদে পর্যবসিত হতে চলেছে। কত বড় কথা ঠাকুর বলেন। বিবাহ কথাটি হচ্ছে বিপূর্বক বহদাত, বি মানে বিশেষ রূপে, বহ হচ্ছে বহন করা। হ্যাঁ, তো বিশেষ রূপে বহন করা। কি বহন করব? স্বামী স্ত্রীকে বহন করবে আর স্ত্রী স্বামীকে বহন করবে, এটা না, এরকম নয়। আমার কৃষ্টিকে বহন করবো, আমার বৈশিষ্ট্যকে বহন করবো। কাকে ধরে বৈশিষ্ট্যকে বহন করবো? আমার বৈশিষ্ট্য কি কার কাছে জানবো? তার কাছে জানবো। তার কাছে গেলে আমার বৈশিষ্ট্য কি সেটা আমি জানতে পারবো। দেশলাইয়ের কাঠিটা যখন ওই বারুদের সঙ্গে সংস্পর্শ হয় তখন সে বুঝতে পারে যে আমার মধ্যে আগুন আছে, না হলে সে কি বুঝতে পারে তার মধ্যে আগুন আছে? আমার এই জীবাত্মা আমি যখন পরমাত্মার সঙ্গে ঘষাঘষি করি তখন আমি চলে উঠি, তখন আমার মধ্যে থাকা বৈশিষ্ট্যগুলো স্ফুরিত হয়ে ওঠে। আর তিনির সাথে বৈশিষ্ট্যগুলো ঘষাঘষি করলে আমার বৈশিষ্ট্য স্ফুরিত হয়ে উঠে বলেই তাকে বলা হয় আপুরমান বৈশিষ্ট্যপালী পুরুষ। তো বিয়ে এমন একটা জিনিস, আমার বিয়ের মাধ্যমে আমি ঈশ্বরকে পৃথক করে তুলব, আমি নন্দিত করে তুলব। আমার জীবন হাজার জীবনে উদ্ভাবনার পথে এই পথে এগিয়ে নিয়ে যাবে। আমার বিয়ে আমার সমস্ত কিছু। এই যে আজকে এই যে ছোট একটা কথা বলে শেষ করছি, এই যে আচার্যদের বারবার বললেন যে এই মন্দিরে ঠাকুর নেই, এই ফটোতেও ঠাকুর নেই, কোথাও ঠাকুর নেই। তাও জিজ্ঞেস করে তোমাকে, এই ভাইকে আজকে একটা আলোচনাতে বললো, খুব ভালো লাগছে, খুব সুন্দর বলছে। হ্যাঁ, যে আজকে কেউ যদি জিজ্ঞেস করে ভাই তোমার ঠাকুর কেমন, তুমি হাত তুলে দেখিয়ে দাও আমি যেমন। আছে ক্ষমতা? এই ক্ষমতা করতে হচ্ছে। আচ্ছা, ওদের বলছেন এই হচ্ছে তোমার পালোয়ানি। তুমি সাদা পোশাক পরলে, মুখে জয় গুরু দিলে, হলো না। তুমি কেমন? তোমার ঠাকুর যেমন। এখন আমাকে যদি আমার ঠাকুর হতে হয় তাহলে কেমন তো হতে হবে? তাই তো ঠাকুর সরোজদাকে বললেন, জানেন সরোজদা আমি কি চাই? সরোজদা বলে আগে ঠাকুর। ঠাকুর বললেন আমি চাই আপনারা